এই মুহূর্তে সবথেকে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, নাকতলায় পার্থর বাড়িতে ইডির তল্লাশি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, নাকতলায় পার্থর বাড়িতে ইডি। মুহূর্তের বিগ ব্রেকিং আপনাদের সামনে রাখছি। পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি। যে ছবি আমরা দেখছি, পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে ইডি। ইতিমধ্যেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তার বাড়ি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি, নাকতলায় পার্থর বাড়িতে ইডি। এই মুহূর্তের প্রথম ছবি আপনাদের সামনে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নাকতলায় পার্থর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, কি ছবি এই মুহূর্তে? দেখো, তোমাকে সবার আগে ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 4 সদস্যের প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছে। এর আগে আমরা জানি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিপুল পরিমাণে টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জি তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল এবং তার পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন জেলবন্দি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তারপরে তিনি ছাড়া পেয়েছেন, বাড়িতে এসেছেন। কিন্তু তারপরে নতুন করে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছিল ইডির তরফ থেকে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সেই হাজিরা কার্যত এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু কেন এড়িয়ে গিয়েছিলেন তার কোনো রকম কোনো সদুত্তর কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে তিনি দেননি। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে আসন্ন নির্বাচনের আগে ফের একবার নিয়োগ দুর্নীতি মামলাতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে, একেবারে নাকতলার যে বাড়ি, যেই বাড়িতে এর আগে ইডির আধিকারিকেরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং নিয়োগ দুর্নীতি মামলাতে এই বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিলেন তৎকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, সেই বাড়িতে আরও একবার এসে পৌঁছলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। ফের আরও একবার ইডির মুখোমুখি হতে হবে ইডি পার্থ চট্টোপাধ্যায়কে। তৎকালীন শিক্ষামন্ত্রী বা বলা চলে যে পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতি মামলায়, এর আগেও আমরা জানি যে এই নিয়োগ দুর্নীতি মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলেও তার পরবর্তীতে একাধিক তথ্যাদি, একাধিক প্রমাণ যেগুলো আদালতে পেশ করা হয়েছিল এবং সেখানে স্পষ্টত বলা হয়েছিল যে নিয়োগ দুর্নীতি মামলাতে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি যোগ রয়েছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একদিকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের যে নাকতলার বাড়ি, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন এবং একদিকে নিয়োগ দুর্নীতি মামলায় বা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায় কে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে তলব করা হলেও তিনি কেন এলেন না এবং এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে, অর্থাৎ তৎকালীন সে সময়কার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, কি যোগ রয়েছে, এই সমস্ত বিষয়গুলি এই মুহূর্তে খতিয়ে দেখতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। যে কারণে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে সঙ্গে করে নিয়ে 4 সদস্যের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন সরাসরি একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং এই মুহূর্তে সেখানে তল্লাশি অভিযান চলছে। ইডির আধিকারিকেরা সেখানে পৌঁছেছে। আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে করে নিয়ে একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের যে নাকতলার বাড়ি, সেখানে এসে পৌঁছেছেন ইডির আধিকারিকেরা এবং এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। 4 সদস্যের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে তারা প্রবেশ করেছেন এবং ফের আরও একবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও কি পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, এটাই কিন্তু এই মুহূর্তে দেখার। তার কারণ এই মুহূর্তে 4 সদস্যের প্রতিনিধি দল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 4 আধিকারিক তারা ভেতরে প্রবেশ করেছেন এবং পার্থ চট্টোপাধ্যায়কে আরও একবার ইডির মুখোমুখি হতে হবে। বৃষ্টি, একদমই সঙ্গে থাকো। নাকতলায় পার্থর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির গেটে রীতিমতো কেন্দ্রীয় বাহিনী রয়েছে। 4 সদস্যের প্রতিনিধি দল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা বাড়ির ভেতরে রয়েছেন। তল্লাশি অভিযান চলছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আরো একবার চলে যাব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিতের কাছে।
শুভজিৎ, আরো একবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির গেটে রীতিমতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, 4 সদস্যের প্রতিনিধি দল রীতিমতো তল্লাশি করছেন। একেবারে দেখো, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, তার বাড়ি থেকে, তার বান্ধবীর বাড়ি থেকে কার্যত থরে থরে কোটি কোটি টাকা উদ্ধার হয়, সোনা উদ্ধার হয় এবং পরবর্তীতে আদালতে স্পষ্টত ইডির আধিকারিকরা তারা জানিয়েছিলেন যে এই টাকা সোনা সমস্তটাই পার্থ চট্টোপাধ্যায়ের এবং নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে যে কালো টাকা, সেই কালো টাকাকেই মজুত করে রাখা হয়েছিল তার বান্ধবীর বাড়ি, বা অর্থাৎ অর্পিতা মুখার্জির বাড়িতে। আর সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা একদিকে যেরকম পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিলেন, তার ঠিক আমার এই পেছনে থাকা যে বাড়ি অর্থাৎ নাকতলার এই বাড়ি থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং তার পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার প্রায় 36 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বেশ, অর্থাৎ ইতিমধ্যেই 4 সদস্যের প্রতিনিধি দল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তল্লাশিও করছেন। ধন্যবাদ।